আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই যে দেখছেন ফিরনি পরোটা ছিল অবশ্যই তো চলুন দেখতে দুপুরে রান্না আজকে রান্নার জন্য এগুলো সব বের করেছি। পটল কুটে রেখেছি, ভেন্ডি কেটে রেখেছি, আর এদিকে ইলিশ মাছটা কাটছি। এই যে দেখেন আমার মাছটা কাটা হয়ে গেছে। তো এখন আমি চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। তাতে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলো দিয়ে সেটা আমি হালকা লাল করে নেব। গাইস, এই যে দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। তো এবার আমি তাতে ভেন্ডিগুলো ছেড়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এই যে দেখেন আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেবো আলু পটলের তরকারিটা। কড়াইতে আমি তেল পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। তাতে আমি এবার দিয়ে দেবো ঘরোয়া সব রকমের মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি তাতে সবজিগুলো ছেড়ে দেব। সবজিটা দেওয়া হয়ে গেছে, সেটা আমি একটু কষিয়ে নেব। তো দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে। তাতে দিয়ে দেবো একটু পানি। এই যে দেখেন আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো চলুন দেখা যাক আমার তরকারির কি অবস্থা। গাইস, আমার তরকারিটাও গলে এসেছে। তো আমি এবার তাতে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছাড়া হয়ে গেছে। তো মাছের উপরে আমি হালকা একটু লবণ দিয়ে দেব। এগুলো হলো শুকনো পাট শাক। তো আমি এবার এটা রান্না করতে চলে যাব। শুকনো পাট শাক রান্নার জন্য প্রথমে আমি তেলটা গরম করে নিলাম। তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছি। এবার সেটা আমি দিয়ে দেব। এই যে দেখেন পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এবার আমি তাতে পাট শাকগুলো দিয়ে দেব। এই যে দেখেন পাট শাকগুলো দিয়ে দিয়েছি। এবার সেটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে দেখেন এদিকে আমার ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে। এই যে দেখেন আমার পাট শাকের ভাজিটাও হয়ে গেছে। তো এবার আমি চলে যাব ঘরে। এবার আমি আমার প্লেট গুছিয়ে নেব। আমার সব কাজ কাম শেষ। এখন আমি দুপুরের খাবার লাগাবো। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।